পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত। এই যে পৃষ্ঠা নাম্বার 47। তো আজকে 47 পৃষ্ঠা সমাধান করব। তো পুরো 47 পৃষ্ঠা আজকে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এক নম্বর আছে টিক চিহ্ন। তো একে আছে নির্মেন কোণ সংখ্যা দুইটি ন্যূনতম সাধারণ গুণিতক 30। তো এটা হবে 5 ও 6 5 ছক 30। ঠিক আছে, এটা হবে উত্তর। তারপরে তিনটি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস তিনটি একত্রে থামবে? এই যে 60 মিনিট। তারপরে 3-এ উত্তর হবে এই যে 5 ও 7-এর গসাগু কত? 1। তারপর 4 নাম্বার 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? উত্তর হবে 5। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব 2 নাম্বারে। তো দেখো 2 নাম্বারে বলা আছে যে লসাগু গসাগু এর পূর্ণরূপ লিখি। তো লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কি হবে? এই দেখো আমাদের উত্তর। এই যে লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই ছিল আমাদের 2-এর সমাধান। তো দেখো আমাদের এটা কিন্তু উত্তর কমপ্লিট। ঠিক আছে, 2 নাম্বার। এখন 3 নাম্বার চলে যাব। 3 নাম্বার আছে নিচের সংখ্যাগুলোকে 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। মানে এই এখানে আছে 1, 2, 3, 4টা অঙ্ক। তো এই অঙ্ক, এই অঙ্ক, এই অঙ্ক, এই অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ক কি 3 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর। তো তোমরা এখান থেকে লিখবা যে এই যে ছিল আমাদের 1 নম্বরে 423। তো 423 এর যোগফল কি হবে? এই যে 4, 2, 3। তো 4 যোগ 2 যোগ 3। এখন এই 3, 2, 5, 5 আর 4, 9। এই দেখো যোগফল হয় 9, যা 3 দ্বারা বিভাজ্য। যেমন এখানে যোগ করে উত্তর হয়েছে কত? 9। তাহলে 3, 4-এ 3 তিরিক্ষে 9। তো 3 দ্বারা কিন্তু এটাকে গুণ করা যায়। তাহলে এটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন 2 নাম্বার। তো 2 নাম্বার আমাদের কত ছিল? এই যে 643। তো উপরে যে এখান থেকে এত পর্যন্ত লেখা আছে, তোমরা লিখলেও পারো, না লিখলেও পারো। তো সরাসরি এই যে এইখান থেকে লিখলেও হয়ে যায়। তো তোমরা লিখবা যে 643 এর অঙ্কগুলো যোগফল 6 যোগ 4 যোগ 3 সমান সমান কত হয়? যোগ করলে হয় 13। তো যা 3 দ্বারা বিভাজ্য নয়। 13কে কি 3 দ্বারা বিভাজ্য করা যায়? এই দেখো 3-এর ঘর নাম তো যদি আমরা পড়ি, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12, 3 5 15 হয়। 13 কি মিলে না। তো 3 দ্বারা বিভাজ্য নয়। যদি গুণ করা না যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখো 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার আমাদের অঙ্কে ছিল 931। তোমরা ঠিক এইখান থেকে শুরু করবা। যদি এইখান থেকে পুরো লিখতে চাও লিখতে পারো, নাহলে এখান থেকে লিখবা যে 931 এর অঙ্কগুলোর যোগফল 9 যোগ 3 যোগ 1। এই যে তো যোগ করে হয় 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 13কে কি 3 দ্বারা গুণ করা যায়? যায় না। তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বারে ছিল হচ্ছে এই যে 9, 0, 3, 1, 2। তো এগুলো যোগ করলে আমাদের হয় 15। এই দেখো 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 9 কত? 15 হয়। এই যে যোগফল 9, 15। এখন 15কে 3 দ্বারা বিভাজ্য গুণ করা যায়? যায়। 3 5 15। দেখো 3কে দিয়ে কিন্তু গুণ করা যায়, 15 দিয়ে কিন্তু গুণ করা যায়। তাহলে সংখ্যাটি কি হবে? এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের 3 নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো 4 নাম্বারে। তো 4 নাম্বার দেখো আমাদের লেখা আছে নিচে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। ওই আগের মতোই। আগে যেমন 3 দ্বারা গুণ করা গেছে কিনা আমরা দেখেছি, আর এখন আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা তাই দেখি। তো দেখো 4 নাম্বার আছে নিচে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। ওই একই 1, 2, 3, 4টা অঙ্ক আছে। তো এগুলো কি 4 দ্বারা বিভাজ্য কিনা, মানে লাস্টে যে সংখ্যা আছে ওটাকে কি আগের মতনই 4 দ্বারা কি গুণ করা যায়, সেটা আমরা এখন দেখবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের 4 নাম্বারের 732 আছে। হ্যাঁ, এটা আমি খাতায় লিখে দিয়েছি। এই যে দেখো 732 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত। তো একক ও দশক কি? এই যে একক দশক এই দুইটা দ্বারা কিন্তু গঠিত। তো দুইটা দ্বারা গঠিত কি হয়? একক দশক কি হয়? 32। তো এই যে লাস্টে দুইটা সংখ্যা হচ্ছে 32। তো 32কে কি 4 দ্বারা ভাগ করা যায়? 4 8 32 অবশ্যই যায়। তাহলে কি হবে? যা 4 দ্বারা বিভাজ্য। অতএব যা আছে তাই লিখবে। অতএব এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো 2 নাম্বার অঙ্ক। ওই একই নিয়মে 908 আছে। তো সংখ্যাটির একক ও দশক স্থানীয় সংখ্যা, মানে একক আর দশক স্থানীয় সংখ্যা কোনটা? এই যে একক দশক। তাহলে এই দুইটা হবে একক আর দশক সংখ্যা। তাহলে 0 8 হবে একক আর দশক। তাহলে যা 4 দ্বারা বিভাজ্য। 8কে কিন্তু আমরা 4 দ্বারা গুণ করতে পারি। 4 কে 4, 4 দুগুণী 8। তাহলে অতএব এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো লাস্টে আছে যা আছে তাই 1 0 2 8। তো লাস্টে কি আছে? 2 8। তাহলে সংখ্যাটির একক ও দশক স্থানীয় সংখ্যা। তো এ হচ্ছে একক, এ হচ্ছে দশক। তাহলে একক এ হচ্ছে একক, এ হচ্ছে দশক। তাহলে 28। 28 কি 4 দ্বারা গুণ করা যায়? অবশ্যই যায়। 4 দুগুণী
আর 4 7 28। তো এই দেখো 4 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো 4 নম্বর অঙ্ক আমাদের আছে এত সংখ্যা, তো লাস্টে দুইটা শূন্য আছে, একক দশক। এই যে সংখ্যাটি একক ও দশক স্থানীয় সংখ্যা শূন্য, কারণ লাস্টে কিন্তু একক দশক দুইটাই শূন্য, তাহলে শূন্য। এই যে একক ও দশক ডট ডট দিছি, যে একক ও দশক স্থানে সংখ্যা দুইটি শূন্য, অতএব এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেহেতু দুইটা সংখ্যায় লাস্টে শূন্য আছে, তাই সেই দুইটা 4 দ্বারা বিভাজ্য। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের 4 নম্বর অঙ্ক কমপ্লিট। তো দেখো 4 নাম্বার অঙ্কের পর আমরা চলে যাবো 5 নাম্বারের সমাধানে। 5 নাম্বার আছে 7 ও 13 এর লসাগু কত। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের 7 ও 13 এর লসাগু হবে, 7 এর সাথে 13 গুণ করলে হয় 11, 7 13 91। তো নির্ণয় লসাগু হবে 91। তো এটা হবে উত্তর। তো এটা এই উত্তরটার কারণ আছে, এই তোমরা শুধু এইটুকু লিখবা, আর এটা ব্যাখ্যা দিছে যে কেন এইটার সাথে এটা গুণ হবে। এই যে এখানে 7 ও 13 সংখ্যা দুটি হচ্ছে মৌলিক সংখ্যা, মানে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যার কিন্তু কোনো লসাগু হয় না। এটা এই 7 এবং 13 দিয়ে কিন্তু কোনো সংখ্যায় ভাঙা যায় না, সেই জন্যে গুণ করা যায় না দেখেই আমরা এই দুটাকে ডিরেক্টলি গুণ করে উত্তর বসাই দেবো। তো তোমরা লিখবা যে 7 ও 13 এর লসাগু 7 গুণ 13 সমান সমান 91। তো তোমাদের এইখানে এই ব্যাখ্যাটা যে জাস্ট বুঝাই দিছে, তো ব্যাখ্যা তোমাদের দেওয়ার দরকার নাই, তোমরা শুধু এইটুকু লিখে দিবা। তারপরে দেখো আমাদের 7 ও 13 পরে চলে যাবো 6 নম্বরে। 6 নম্বর আছে 13 ও 17 এর গসাগু কত। তো চলো আমরা 6 নম্বর উত্তর দেখে নিই। তো এই যে দেখো 13 ও 17 এর গসাগু 6 নম্বর। তো দেখো 13 এর গুণনীয়ক, 13কে কি গুণ করা যায়? যায় না। তো 13 অক্ষে 13ই হয়। আবার 17 একটা বিজোড় সংখ্যা, তো এটাকেও কি গুণ করা যায়? যায় না। তো 17 অক্ষে 17, তাহলে 17 অক্ষে 17 এক দিয়েই গুণ করা যায়, তাহলে 1 আর 17 হবে। তাহলে এখন আমরা লিখবো 13 ও 17 এর সাধারণ গুণনীয়ক, মানে লিখবো উপরের লাইন আর নিচের লাইনের সাথে কোনটার সাথে কোনটা মিলে। তো দেখো উপরের লাইনও 1 আছে, নিচের লাইনও 1 আছে, তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? 1। অতএব উত্তর লিখবা 13 ও 17 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, যখন একটা লিখবা 1, যেটা হবে সাধারণ গুণনীয়ক ওইটাই হবে উত্তর 1। তো দেখো আমাদের 6 নম্বরের পরে চলে যাবো 7 নম্বরে আছে লসাগু নির্ণয় করি। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টা পর্যন্ত লসাগু আছে। তো চলো আমরা এগুলো লসাগু দেখে নিই। তো এই দেখো সাথে আমাদের প্রশ্নটা ছিল। তো 1 নম্বরে দেখো আছে কত 9 আর 15। এই যে 9 আর 15, তো 9কে আমরা কত দ্বারা গুণ করতে পারি? 3 তিরিক্ষে 9, আর 15কে আমরা কত দিয়ে গুণ করতে পারি? 3 5 15। তাহলে কি এ হলো আমাদের গসাগু। তাহলে আমাদের লিখবা 9 ও 15 সাধারণ গুণিতক বা লসাগু, যে কোনো একটা লিখবা। তো লসাগু কোনটা হবে? এই যে এইগুলো দিয়ে আমরা গুণ করছি, যেগুলো দিয়ে আমরা 9 আর 15কে ভাঙছি, যেমন 3 3 আর 5 এগুলো দিয়ে ভাঙছি, তো সেইগুলোই হবে তার সাধারণ লসাগু বা গুণিতক। তো 3 গুণ 3 গুণ 5, দেখো 3 তিরিক্ষে কত হয়? 9, আর 5 নং হয় 45। মানে আমি তোমাদের বুঝাই দিই আর কি, যেমন আমরা এটার সাথে এটা গুণ করব, গুণ করে যেটা পাবো সেই উত্তরের সাথে আবার এটা গুণ করবো। যেমন আমাদের এটার সাথে এটা গুণ করে হয় 9, তাহলে 9 5, আবার সেই 9 এর সাথে আবার এই 5কে গুণ করবো, তাহলে কত হয়? 5 নং 45। এই দেখো সে 45, ঠিক আছে। তারপর দেখো আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর আমাদের কত ছিল? 24 আর 27। আর এই যে উত্তর কিন্তু এই যে 45, এই যে নির্ণয় লসাগু 45। আর 2 নম্বর আমাদের প্রশ্ন ছিল 24 আর 27। তো 24কে কততে ভাঙতে পারি? এই যে 3 8 24। তারপরে এই যে 3 9 27, আমরা কিন্তু এই দুইটাকেই ভাঙছি। আর এই 8 আর 9কে কি আর ভাঙা যায়? যায় না। 8কে ভাঙা যায় কিন্তু 9কে আর না। তো দেখো আমরা এখন 24 ও 27 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, এখন আমরা এই সংখ্যা যেগুলো দিয়ে ভাঙছি সেগুলো আমরা সাথে গুণ করবো। যেমন 3 8 9 এগুলো দিয়ে এই দুটারে ভাঙছি, তাহলে তাই লিখবো এই যে 3 8 24। আর 24-এর সাথে আবার আমরা 9কে গুণ করি, 9 24 কত হয়? 216। তাহলে এটা হবে আমাদের উত্তর। এখন দেখো আমাদের 3 নম্বরে আছে কত। তো দেখো 3 নম্বরে আমাদের কিন্তু লসাগু হয় না। এখানে বলছে 7 মৌলিক সংখ্যা এবং 15 হচ্ছে যৌগিক সংখ্যা। তো 7 ও 15 এর মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, তো এই দুইটার কোনো সাধারণ গুণনীয়ক হয় না। সেই জন্য আমরা কি করবো? এই 7-এর সাথে 15 গুণ করে যেটা পাবো ওইটাই হবে আমাদের গসাগু। তো তোমাদের এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নয়, তোমরা ডিরেক্ট লিখে দিবা 7 ও 15 এর লসাগু 7 গুণ 15 সমান সমান 105। তো দেখো এখন আমরা সমাধান করব 4 নাম্বার। তো 4 নাম্বার আমাদের ছিল 6 9 12। তো 6 9 12, তো এদের লসাগু কি হবে? আমরা কি কি দিয়ে ভাঙতে পারি? এই যে দেখো
তিন দুগুণী 6, তিন তিরিক্ষে 9, তিন চারে 12, তাহলে এটাতে ভাঙছি। এখন এইটাকে কি ভাঙা যায়? অবশ্যই যায়। 2 অক্ষে 2, 3 ভাঙা যায় না, তাই নামায় নিয়ে আসবো। আর এই যে দেখো 2 দুগুণী 4, আমরা 2কে দিয়ে 2 দিয়ে ভাঙছি। তাহলে আমরা এখন 6, 9 ও 12 এর সাধারণ, এর ঘনিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, তোমরা হয় লসাগু লিখো না হলে গুণিতক, যে কোনো একটা দিবা। তো এর সাধারণ লসাগু কি হবে? আমরা যে এই 9, 6, 6, 9 আর 12কে আমরা যে সংখ্যা দ্বারা ভাঙছি সেইগুলোই হবে তার সাধারণ লসাগু। তাহলে আমরা 3 দিয়ে ভাঙছি, 2 দিয়ে, 1 দিয়ে, 3 দিয়ে, আবার 2 দিয়ে ভাঙছি। তাহলে আমরা কি নিব? এই যে 3 আছে 3 নিছি, এই যে 2 আছে 2 নিছি, তারপরে এই 1 নিব না, কারণ এই 1 এর সাথে গুণ করলে উত্তর একই হয়। তাই 3 আছে 3 নিছি, 2 আছে 2 নিছি। এখন আমরা কি করব? এটাকে আবার গুণ করব। এই দেখো এটার সাথে এটা গুণ করব, 3 দুগুণী 6, আবার ওই 6কে দিয়ে আবার এই 3কে গুণ করব, তাহলে 3 6 18, আর 18 দিয়ে আবার এই 2কে গুণ করব, 18 দুগুণী 36। এই দেখো উত্তর হয়েছে 36। এখন চলে যাবো 5 নাম্বার। তো 5 নাম্বার আছে 8, 12 আর 16। তো এটার লসাগু কি হবে? লসাগু কি হবে? 8কে কি দিয়ে ভাঙতে পারি? এই যে 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16 ভাঙছে। এখন এই কটাকে আবার ভাঙবো, এই 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এখন এইগুলো এই সংখ্যাকে আবার ভাঙবো, যে 2 অক্ষে 2, 3 আছে 3 নামায় নিয়ে আসবো, 3কে ভাঙা যায় না। আর এই যে 2 দুগুণী 4। এখন আমরা কি করবো? 8, 12 ও 16 এর সাধারণ লসাগু কি হবে? যে সংখ্যাগুলো দিয়ে আমরা এদের ভাঙছি, যেমন এই যে 2 দিয়ে ভাঙছি, 2 নিছি, এখানে 2, এখানে 2, সবই নিছি, 3 নিছি, 2 নিছি, এই 1 নেই নাই, কারণ 1 এর সাথে এই প্রত্যেকটা গুণ করার পর তোমরা যদি 1 দিয়ে গুণ করো ওই উত্তর একই আসে, এই জন্য 1 নেই নাই। তোমরা চাইলে 1 নিতেও পারো এখানে। তো আমরা গুণ করবো এখন কি করবো? আগের নিয়ম, এই 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 24, 24 দুগুণী 48। তো এই ছিল আমাদের নির্ণয় লসাগু। তো দেখো এই যে আমাদের 6 নাম্বার। তো 6 নাম্বার আমাদের ছিল 7, 10, 12 আর 14। ঠিক আছে, এখন আমরা এদেরকে কিভাবে ভাঙবো? এই যে 7 তো ভাঙা যায় না, ঠিক আছে, তাই আমরা 7 আছে 7ই নামা নিয়ে আসবো। আর বাকিগুলো কিন্তু ভাঙা যায়, যেমন ধরো এই যে 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14। তা সবকটা যেহেতু ভাঙা গেছে, একটা যায় নাই, তাই আমরা একটাকে এইভাবেই নামাই নিয়ে আসবো। এখন আমরা এই প্রত্যেকটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? এই দেখো 7 আক্ষে 7, আর 5কে ভাঙা যায় না, তাই আমরা 5কে নামাই নিয়ে আসবো। 6কে এখানে ভাঙা যাচ্ছে না, তাই 6কে নামাই নিয়ে আসবো। আবার 7 অক্ষে 7, যেহেতু আমাদের এই দুইটা সংখ্যা 7 দিয়ে ভাঙা যাচ্ছে, তাহলে আমরা যে সংখ্যা বেশি দ্বারা ভাঙা যাচ্ছে আমরা ওইটা দিয়েই ভাঙবো। যেমন 7 দিয়ে কিন্তু আমাদের দুইটা সংখ্যা ভাঙা যাচ্ছে, আর 5 আর 6 কিন্তু আমাদের ভাঙা যাচ্ছে না, তাহলে এই দুইটা যেহেতু 7 দিয়ে ভাঙা যাচ্ছে বেশি, তাহলে আমরা এই 7 দিয়েই ভাঙবো। ঠিক আছে, এখন আমরা এই প্রত্যেকটা সংখ্যা যা দিয়ে ভাঙছি সেগুলোকে এখন গুণ করব। 7, 10, 12 ও 14 এর সাধারণ লসাগু কি হবে? এই যে 2 গুণ 7 গুণ 5 গুণ 6। তো 1 এখানে দেয় নাই, কারণ 1 এর সাথে গুণ করলে উত্তর একই আসে, তাই দেয় নাই। তো দেখো 7 দুগুণী 14, 5 14 যা হয়, আবার সেইটার সাথে আবার 6কে গুণ করলে হয় 420। এখন দেখো আমরা 7 নাম্বারে চলে যাবো অঙ্কে। তো 7 নাম্বার আছে আমাদের 6, 8, 12 আর 16। তো আমরা কীভাবে ভাঙছি? এই যে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16। এখন আমরা আবার ভাঙছি, 3কে ভাঙা যায় না, তাই 3কে নামায় নিয়ে আসবো। এই যে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এখন আবার আমরা ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, 3কে ভাঙা যায় না, তাই 3 আছে 3 নামায় নিয়ে আসবো। এই যে 2 অক্ষে 2, 3 আবার ভাঙা যায় না, তাই 3 নামায় নিয়ে আসবো। এই যে 2 দুগুণী 4, 4কে ভাঙা যায়। এখন আবার আমরা কি ভাঙবো? 3কে কিন্তু ভাঙা যায়, দেখো 3 অক্ষে 3, আর 1 আছে 1 নামায় নিয়ে আসবো। এই যে 3 অক্ষে 3, আর 2 আছে 2 নামায় নিয়ে আসবো। এখন আমরা এদের আবার ওরকম লসাগু করবো। 6, 8, 12 ও 16 এর সাধারণ লসাগু কি হবে? এই যে সংখ্যাগুলোতে আমরা ভাঙছি সেইগুলো, এই একগুলো নিবা না, কারণ একগুলো নিলে উত্তর একই হয়। এখন গুণ করার পর আমাদের উত্তর হবে 48। এই দেখো 2 দুগুণী 4, আর 4 দুগুণী 8, 3 8 24, আর 24 দুগুণী 48। এখন দেখো আমরা 8 নাম্বারে চলে যাব। 8 নাম্বার আছে 9, 12, 15 আর 18। তো এদের গুণিতক কি হবে? এই যে 9 দুগুণী, এই যে 9 তো ভাঙা যায় না, তাহলে ভাঙা যায়, পরবর্তীতে ভাঙবো। তো 9 আছে 9 নামা নিয়ে আসবো। আর যে 6 দুগুণী 12, আর 15 ভাঙা যাচ্ছে না এখান দিয়ে 2 দিয়ে, তাই 15 নামা নিয়ে আসবো। এই যে 9 দুগুণী 18। তো 18 নামায় নিয়ে আসলাম। কারণ কি বলতো, এই দেখো আমরা 2 দিয়ে কিন্তু আমরা এই সংখ্যা আর এই সংখ্যা দুইটা ভাঙতে পারতেছি, সেই জন্য আমরা 2 দিয়ে নিব। আর অন্যান্য সংখ্যাতে যদি আমরা ভাঙতে যাইতাম তাহলে দুইটা সংখ্যা ভাঙা যেত না। এই যে 15, 3তে ভাঙলে 3 5 15, একটা সংখ্যা ভাঙা যেত। আর 2 দিয়ে নিলে আমরা দুইটা সংখ্যা ভাঙতে পারতেছি, যেহেতু বেশি সংখ্যা ভাঙা যাচ্ছে, তাই আমরা 2 দিয়ে সেই বেশি সংখ্যাটা ভাঙে নামাবো। তারপরে নামানোর পরে এখন 3, এই 3 তিরিক্ষে 9, 3 দুগুণী 6, 3 5 15, 3 তিরিক্ষে 9। দেখো প্রত্যেকটা সংখ্যা ভাঙা গেছে। এখন আবার 3 দিয়ে ভাঙবো, 3 অক্ষে 3, 2 ভাঙা যায় না, তাই 2 নামা নিয়ে আসবো। 5 ভাঙা যায় না, তাই 5 নামা নিয়ে আসবো।
আর 3 অক্ষে 3। এখন আমরা এদের লসাগু নির্ণয় করবো, যে এদের লসাগু কি হবে, এই যেগুলো দিয়ে আমরা ভাঙছি তো সেগুলো গুণ দেওয়ার পরে আমাদের উত্তর হবে কি 2 3 দুগুণী 6, 3 6, এই যে 3 6, 3 দুগুণী 6 আর 3 6 18, 18 দুগুণী 36 আর 5 36 হয় 180। তো এই ছিল আমাদের লসাগু। তো দেখো আমাদের কিন্তু এই 7 নম্বরের লসাগু সব কমপ্লিট। এখন আমরা চলে যাবো 8 নম্বরের সমাধানে। তো দেখো আমাদের এই 7 নম্বরের সব কমপ্লিটের পরে এখন চলে যাবো 8 নম্বরের এই গসাগুতে 1 থেকে 8 পর্যন্ত আছে। চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের 1 নম্বরের সমাধান ছিল 9 15। এই যে 9 15, তো আমরা 9কে কি দিয়ে ভাঙবো, 3 দিকে 9, 3 5 15, দেখো দুইটা দিয়ে ভাঙছে। এখন আমাদের 9 ও 15 সাধারণ গুণিতক কি হবে, এই যে সমান সমান 3। কারণ কি এর মধ্য থেকে যে সংখ্যাগুলোর মিল থাকবে তার মধ্যে আমরা নিব। তো 3 আছে মিল, তাই আমরা 3 একবারই নিব। তাহলে এই ছিল 1 এর সমাধান, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর আছে হচ্ছে আমাদের 21 আর হচ্ছে 30। তো 21 আর 30 আমরা কীভাবে ভাঙতে পারি, এই যে দেখো 3 7 21 আর 3 10 30। এখন 21 ও 30-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু যখন একটা লিখবা, তো লসাগু কি হবে, দেখবা যে আমাদের এর মধ্য থেকে কোনটা সব, দেখবো কোনটা সব থেকে ছোট, ঠিক আছে। আগের বারও কিন্তু আমাদের ছোট ছিল, কত ছোট ছিল 3, আমরা 3 নিয়েছি, বা দেখবা মিল আছে অনেকগুলো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 3ই আছে সব থেকে ছোট, তাহলে আমাদের গসাগু কত হবে, নির্ণয় গসাগু 3। তো এই দেখো আমাদের পরবর্তী 3 নম্বর অঙ্ক, যে 32 আর 36। তো 32 আর 36-এর লসাগু কত হবে, এই যে 16 দুগুণী 32, 18 দুগুণী 36। এখন 16কে কি দিয়ে ভাঙবো, 8 দুগুণী 16, 9 দুগুণী 18। এখন আমরা কি করবো, এই যে 32 ও 36-এর সাধারণ গুণনীয়ক বা লসাগু কি হবে, 2 গুণ 2 সমান সমান 4। ওই যে আমি আগেই বলেছিলাম, যদি যে কোনো সংখ্যা মিল থাকে সেই সংখ্যা আমরা নিব, আর যদি মিল না থাকে তাহলে আমরা কি করবো, ওই ছোটোটাই নিব। তাহলে দেখো মিল আছে 2 আর 2, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 2 দুগুণী 4। তাহলে আমাদের গসাগু কত হবে, 4। তো এই যে দেখো আমাদের 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো আমি তোমাদের একটা জিনিস আগে বলে দিই, দেখো আমাদের এই 8 নম্বরে কিন্তু গসাগু করতে বলেছে, সেই জন্য গসাগু কিন্তু আমরা এইভাবে করতেছি। আর আমাদের 7 নম্বরে ছিল লসাগু, তাই কিন্তু আমরা অন্যভাবে করছি, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে, ভাববা যে 7 নম্বরে একরকম 8 নম্বরে আরেক রকম। দেখো এখানে প্রশ্নেই তো আলাদা বলছে, এটা লসাগু আর এটা হচ্ছে গসাগু, ঠিক আছে। তো দেখো 4 নম্বরে আমাদের 13 আর 14 আছে। তো 13 আর 14কে কি আমাদের লসাগু করা যায়, এটাকে কি গুণ করা যায়, 13 বা 14 গুণ করা যায় না, তাই 13 অক্ষে 13, 14 অক্ষে 14ই হবে। তাহলে 1 দ্বারা গুণ করছি আমরা, আর একই ছোট এবং আর কোনোটা কিন্তু মিলে না, ঠিক আছে। তো একই আমরা নিব, এই যে নির্ণয় গসাগু 1। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাবো এখন 5 নম্বরে। তো দেখো 5 নম্বরে আমাদের কি লেখা আছে, 5 নম্বরে ছিল 12, 18 আর 24। তো 12কে আমরা কি দিয়ে ভাঙতে পারি, যে 6 দুগুণী 12, 9 দুগুণী 18, 12 দুগুণী 24। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমরা 2 দিয়ে ভাঙছি। এখন এই সংখ্যাগুলো আমরা কিভাবে ভাঙবো, 6কে ভাঙবো 3 দিয়ে, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 4 12। দেখো প্রত্যেকটা সংখ্যায় ভাঙছি, আর এইগুলো কি ভাঙা যায়, যায় না। তাহলে এখন আমরা এই প্রত্যেকটাকে এখন গুণ করবো, এই যে 12, 18 ও 24-এর লসাগু গসাগু কি হবে, যে 2 গুণ 3। কারণ দেখো এখানে 2 আছে, এখানেও 3 আছে, তাহলে কারণ কি আমাদের এই সংখ্যাগুলোর মিল আছে, শুধু 2 এর মিল আছে আর 3 এর মিল আছে, আর 4 একটাই আছে। আর কি আছে, যে কোনো সংখ্যার মিল থাকা লাগবে, যেহেতু এই 2 এর 2টা মিল আছে, 3 এর 2টা মিল আছে, তাহলে আমরা 2 একটা নিব, 3 একটা নিব, মিল থাকলে সেইটাই নিব, আর যদি মিল না থাকে যেটা ছোট সেটা নিব, আগেই বলেছি। তো মিল আছে 2 আর 2, 3 আর 3, তাহলে আমরা 2 একটা নিব, 3 একটা নিব। তাহলে আমাদের 2 একটা নিছি, 3 একটা নিছি, গুণ করে কত হয়, 3 দুগুণী 6। তো আমাদের উত্তর হবে 6। এখন দেখো 6 নম্বর অঙ্ক, 12, 24 আর আমাদের ছিল হচ্ছে 36। তো আমাদের গসাগু কি হবে, 12কে আমরা ভাঙবো, যে 6 দুগুণী 12, আর 24কে ভাঙবো কত দিয়ে, যে 12 দুগুণী 24, আর 36কে ভাঙবো 18 দুগুণী 36। এখন আমরা এইগুলোকে ভাঙবো, কি দিয়ে ভাঙবো, যে 2 দিয়ে, এই যে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 9 দুগুণী 18। এখন আমরা এই কটাকে ভাঙবো, কি দিয়ে ভাঙবো, 3 দিয়ে ভাঙবো, 3 অক্ষে 3, এই যে 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9। দেখো আর কি ভাঙা যায়, যায় না। এখন আমরা এগুলোর গুণ করবো, যে 12, 24 ও 36-এর গসাগু কি হবে, এই দেখো এখানে 2 3টা আছে, মিল আছে কিন্তু, তাহলে আমরা একটা 2 নিব। 3 আছে 2টা, মিল আছে, তাহলে আমরা এখান থেকে একটা 3 নিব। আর কি মিল আছে, নাই, তাহলে এইগুলোকেই গুণ করবো, যে 2 দুগুণী 4 আর 3 4 12। এই ছিল আমাদের গসাগু, নির্ণয় গসাগু 12। এখন আমরা 7 নম্বরে যাব। দেখো 7 নম্বরে আছে 36, 39 আর 52। এগুলোকে সরি 26, 39 আর হচ্ছে 52, এগুলোকে কি ভাঙা যায়, দেখো 26কে ভাঙা যায়, 13 দুগুণী 26, আর 3 13 39, আর 13কে 4 বার গুণ করলে হয় 52। আর কি এগুলোকে ভাঙা যায়, যায় না। তাহলে এখন 26, 39 ও 52 এই সাধারণ গসাগু কি হবে, 13। কারণ
দেখো এখানে আমাদের একটাও মিল নাই, মিল যেহেতু নাই, যেহেতু আমরা 13 দিয়ে গুণ করছি, 13 দিয়ে এই প্রত্যেকটা সংখ্যা ভাঙছি, তাই 13 হবে আমাদের গসাগু, কারণ 13 ঘরের নামটা দিয়ে আমরা এগুলোকে ভাঙছি। ঠিক আছে, এখন আমাদের 8 নম্বর অঙ্ক আছে 8, 12, 16 আর 36। তো এগুলোর গসাগু কি হবে? 8কে করতে ভাঙতে পারি 2 এর ঘরের নামটা দিয়ে, 2 4 দুগুণী 8 আর 6 দুগুণী 12, 8 দুগুণী 16, 18 দুগুণী 36। এখন আমরা এই কটাকে ভাঙবো কত ঘরের নামটা দিয়ে? 2 এর ঘরের নামটা দিয়ে। দেখো 2 দুগুণী 4 আর 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 9 দুগুণী 18, প্রত্যেকটা সংখ্যা ভাঙছে। আর এগুলোকে আর ভাঙা যায় না। তাই এখন 8, 12, 16 ও 36 এর সাধারণ গসাগু কি হবে? এই যে এখানে 2 আছে 3টা, 2 এর মিল আছে তাই 2 আমরা নিছি, 2 নিছি, আবারও 2 আছে, এই 2 নিছি। আর কি মিল আছে? নাই। আর যেহেতু মিল নাই, যেহেতু 2 এর মিল আছে আর কোনোটার মিল নাই, তাই আমরা 2ই নেব। এই 2 দুগুণী 4, তো নির্ণয় গসাগু 4। এই ছিল আমাদের সমাধান। দেখো 47 পৃষ্ঠার 8 নম্বর পর্যন্ত উত্তর আমাদের কমপ্লিট। পরবর্তীতে 48 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।